ওকে, প্রোগ্রামের আউটপুট চেকিং এর এই প্লেলিস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। সো আপনারা জেনে থাকবেন আসলে যারা আইটি জবের প্রিপারেশন নিচ্ছেন, ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে আসলে আমাদেরকে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস বা জাভা বা পাইথন এরকম কিছু প্রোগ্রাম দিয়ে তার আউটপুটটাকে চেক করতে বলা হয়। সো এই প্লেলিস্টে বেসিক্যালি আমরা সেরকমই কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। বেসিক্যালি কোন জায়গাটাতে আমরা ভুল করি স্বভাবতই আমরা সেইগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো আপনি যেহেতু আসলে এটা দেখতে এসেছেন, তার মানে আমরা স্বভাবত এটা ধরতেই পারি যে আপনি আসলে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার বা একটা সি প্রোগ্রামে কোন পার্টটা কেন লেখা হয় সেটা সম্পর্কে অবশ্যই জানেন। সো আমরা আজকের প্রবলেমটা দিকে একটু খেয়াল করি। সো ফার্স্ট অফ অল আপনাকে মেইন ফাংশনের মধ্যে এসে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলা হলো, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে NUM বা নাম্বার থেকে NUM, এবং যেটা টাইপ হচ্ছে ফ্লট, এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে যাচ্ছি। ফর এক্সাম্পল ভ্যালুটা হতে পারে 5.5, ঠিক আছে। এবং এরপরে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে রেজাল্ট বা RES, এবং সেটা ইকুয়াল টু নাম্বার ইনটু 5 প্লাস 10 করতে যাচ্ছি, ঠিক আছে। এবং পরে আমরা রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে কোন স্টেটমেন্টটাতে আমাদের প্রবলেম হতে পারে সেটা হলো এই 6 নাম্বার লাইন বা এই 6 নাম্বার স্টেটমেন্ট, যেটাকে আমরা বলছি এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আসলে স্বাভাবিক অবস্থায় দেখুন এখানে বলা হচ্ছে নাম্বার ইনটু 5। সো আমরা বলছিলাম যে রেজাল্টটা আমরা কোন ডেটা টাইপের মধ্যে রাখবো, ইন্টিজার ডেটা টাইপের মধ্যে রাখবো। সো এখানে আমরা বললাম নাম্বার ইনটু 5। স্বাভাবিক দৃষ্টিতে সবাই কি কাজটা করে, যেহেতু আমরা ইন্টিজার ডেটা টাইপের মধ্যে ভ্যালুটা রাখবো, সেজন্য সবাই আসলে দেখে যে নাম্বারের ইন্টিগ্রাল পার্ট কতটুকু আছে 5। দ্যাটস আসলে নাম্বার ইনটু 5 মানে 5 ইনটু 5 মানে 25 প্লাস 10 মানে 25 প্লাস 10 হচ্ছে 35। সো এখানে বলে দেয় যে রেজাল্ট হচ্ছে 35, ঠিক আছে। তো এখানে আসলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে আমরা যখন গুণ করব, অ্যাকচুয়ালি এই গুণ করার সময়ে আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে আমরা যখন গুণ করব সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গেই গুণ করতে হবে। ফর এক্সাম্পল এখানে 5.5 আছে, তার সঙ্গে 5 কে গুণ করতে যাচ্ছি। সো এখানে আপনি যদি 5 এর সঙ্গে 5 কে গুণ করেন তাহলে কিন্তু রেজাল্টটা ভুল চলে আসবে। ফর এক্সাম্পল আমরা বলছি যে 5.5 ইনটু 5 ইকুয়াল টু, এখানে আপনার হচ্ছে 27.5, ঠিক আছে। সো 27.5 তার সঙ্গে আপনি যদি প্লাস 10 করেন তাহলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে 37.5। এখন এই যে ওভারঅল ভ্যালুটা আসলো সেটা হচ্ছে 37.5, সেটা আপনি কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছেন, RES রেজাল্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে। এখন দেখতে হবে আসলে রেজাল্টের টাইপ কি। রেজাল্টের টাইপ যেহেতু ইন্টিজার, সেহেতু 37.5 না হয়ে এখানে রেজাল্টটা হবে 37, ঠিক আছে। সো অপশনগুলো এরকম থাকতে পারে যে 35 হবে নাকি 37 হবে নাকি 37.5 হবে নাকি 35.5 হবে। তাহলে ব্যাপারটা দেখুন, আমরা যেহেতু এখানে ইন্টিজারের মধ্যে রাখছি, তার মানে টোটাল রেজাল্টটা আমাদের হবে হচ্ছে 37, ঠিক আছে। আমরা যদি রেজাল্টটা ফ্লটের মধ্যে বা ডাবলের মধ্যে রাখতাম তাহলে কিন্তু আমাদের রেজাল্ট হতো 37.5। সো আমরা প্রোগ্রামটা রান করে চেক করে দেখি আমাদের আউটপুট কি আসে। সো আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট হচ্ছে 37, বাট আপাত দৃষ্টিতে অনেকে আসলে রেজাল্টটা দিয়ে দেয় এরকম যে 35। কারণ হচ্ছে এখানে 5.5 আছে, বাট যেহেতু আমরা রেজাল্টটা ইন্টিজার ডেটা টাইপের মধ্যে রাখবো, সবাই আসলে 5.5 এই সঙ্গে 5 গুণ না করে 5 ইনটু 5 করে তার সঙ্গে যোগ করে, তার মানে 35 অ্যান্সার দিয়ে দেয়। সো আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হবে 37। সো এরকমই আসলে ইন্টারেস্টিং প্লাস হচ্ছে এক্সামে আসার মতো বিভিন্ন প্রোগ্রামিং নিয়ে আমরা এই সিরিজে ডিসকাস করব। সো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।